স্বাগত সকলকে পুবালি পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ। যারা নতুন দেখছো তাদেরকে শুরুতেই বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আর যারা পুরনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে বানাচ্ছি ব্রেকফাস্ট, আলু ভাজা আর হবে পরোটা। আজকে মোটামুটি সোল ফুডই রান্না হয়েছে বেশিরভাগটাই, তো তোমরা ব্লগটা দেখো, তোমাদের ভালো লাগবে। পরোটা এখানে আমি ঘি দিয়ে ভাজছি, কারণ আমাদের ঘরে ঘি ভাজা পরোটাটাই সবাই পছন্দ করে, আর আটার পরোটাই কিন্তু সবাই বেশি পছন্দ করে। তোমরাও দেখো, আটার পরোটাটা কিন্তু বেশি স্বাদ হয়। ময়দা দিয়ে লুচি ভালো লাগে, তবে পরোটা কিন্তু আটারটাই বেশি ভালো হয়। যাই হোক, ব্রেকফাস্ট আমার হয়ে গেছে। দুপুরের রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। এখানে আমি মশলা একটা করে নিচ্ছি। এখানে বেশ কয়েক কোয়া আমি রসুন নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি। এবার এটাকে ঝট করে একটা পেস্ট করে নেব। আমার হাতের 12টা বেজে আছে, রোজ ব্লগে একবার করে বলবো। যাই হোক, এখানে দেখো ওই আলু ভাজার যে প্যানটা ছিল, যেহেতু হাতের 12টা বেজে আছে তাই কিন্তু প্যানটাকে আমি আর মাজিনি। সেই যেহেতু ভাজাই করেছিলাম, তো এটার মধ্যে এবার ঢ্যাঁড়সটা ভেজে নেওয়াই যাবে, সে কারণেই আর কি। তো তেল দিয়ে তারপরে এর মধ্যে আমি ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি হলুদ, নুন। अंग्रेज अध्यापकों से डैश वेतन दिया जाता था। कब পুজো হয়ে গেছে, এবার বাকি রান্নাটা করে নেওয়া যাক। আমি ঢ্যাঁড়সটা ভেজে রেখেছিলাম এই যে এখানে, আর এইবারে দেখো এখানে দিয়ে দিলাম ওই মশলাটা, মানে ওই পেঁয়াজ রসুন বাটাটা আর কি। আর এবারে দিলাম এখানে একটা টমেটো কেটে, আর দেব নুন হলুদ দিয়ে এইটাকে খুব ভালো করে কষাবো। এখানে একটু ডালও বসিয়েছি, সেই বললাম না আজকে একটু সোল ফুড হবে আর কি, মানে সাধারণ সাধারণ রান্না, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ওই রকম। এরকম মশলা কষানো হয়েছে, এবারে আমি এখানে ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। এই পর্যায়ে তোমরা কিন্তু একটুখানি মানে শেষের দিকে একটু লেবু চিপে দিলে জিনিসটা আরও বেশি ভালো লাগে। তবে এই রকম খেতেই খুব 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 ভালো লাগে। কারা কারা এরকম করে ঢ্যাঁড়স খাও অবশ্যই কিন্তু জানিও। আমাদের ঘরে ঢ্যাঁড়সটা মোটামুটি এইরকম করেই বেশি খাওয়া হয়, আর নয়তো পেঁয়াজ কুচি করে দিয়েও ভাজা করে খাওয়া হয় আর কি। আর সর্ষে বাটা দিয়ে একটু কমই খাওয়া হয়, তবে আমার কাছে খুব ভালো লাগে সর্ষে বাটা দিয়ে। তো দেখো এটা হয়ে গেছে, এবারে আমি বানাবো হচ্ছে ওই আরেকটা সোল ফুড, মানে হচ্ছে শুটকি। তো এইখানে দেখো আমি রসুন দিয়েছি, দুটো শীতল দিয়ে দিলাম, তিনটে দিয়েছি শীতল, একটা ছোট্ট ছিল, আর পেঁয়াজ কুচি দিলাম। আর এখানে দেখো সব ধরনের সবজি, মানে এখানে আছে ডাঁটা, মূলো, বেগুন, আলু, শিম, এইসব সবজি দিলাম। এখানে নুন হলুদ একটু দিলাম, আর তেল দেখেছো একদম অল্প দিয়েছি কিন্তু তেল। আর এটাতে না তেল না দিলেও চলে, কখনো কখনো আমি
একটু এইটুকু তেল দিই, আবার কখনো কিন্তু একেবারেই তেল দিই না। আর একটু নেড়ে চেড়েই দেখো আমি জল ঢেলে দিলাম, ব্যাস, এটার আর কোনো পরিশ্রম নেই। আমি এটাকে এবার একদম ঢেকে দেব, জল আরও বেশি করে দিয়েছি দেখো, আর ব্যাস ঢেকে দেব, হয়ে যাবে। আর এখানে দেব ডাল ফোড়ন। তো ডাল ফোড়নটা আজকাল আমি এইভাবে হাতা দিয়েই দিচ্ছি আর কি, কারণ এটাই আমার কাছে একটু সুবিধার মনে হচ্ছে, সেই কারণে। তো ডালে আজকে ফোড়ন দিচ্ছি হচ্ছে মেথি আর কালো জিরে একটু ফোড়ন দেব। আর প্রেশার কুকারে করেছি আজকে ডালটা। ম্যাক্সিমাম টাইম আমি ডালটা ওই কড়াইতে সেদ্ধ করে ওরকম করে কড়াই পছন্দ করি, কিন্তু আজকে একটু আমার প্রেশার কুকারেই করতে ইচ্ছে হলো। তো এখানে দেখো হয়ে গেছে এটা। এখানে আলু ভাজা সকালে খেয়ে রয়েও গেছে, আর এখানে আমার হচ্ছে ওই তরকারিটা আমার ভীষণ পছন্দের। আর এই যে ডাল তো হয়েই গেছে, ধনেপাতা দিয়েছি। তো এইবার আমি অনুভবকে বললাম আজকে একটু আমাকে এটা নামিয়ে দাও। তো ওরও আসলে শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগে গেছে ভীষণ। তো শরীরটা খুবই খারাপ আজকে, কিন্তু ও ছুটি করেছে অফিস থেকে। দুপুরের রান্না বান্না খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। একটুখানি বিকেলবেলায় আমি এখানে আলতা পড়তে বসেছি। বৃহস্পতিবারে তোমরা অনেকবারই শুনেছো আমার মুখে যে আমি আলতা পড়তে ভালোবাসি, কিন্তু মাঝে মধ্যে এমন হয় যে হয়ে ওঠে না। रे ना ना रे ना रे মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস, মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ, মনে সুখে দুয়ে জনে করে আলাপন, বিনা করে হেনকালে নারদ মহামুনি করে আলাপন। অতঃপর লক্ষ্মীরে কহিল গদাধর, মর্তবাসী দুঃখ হেরি বেকুল অন্তর, ধনসূর্য অধিষ্ঠাত্রী তুমি যে কমলা, ঘুচাও তাদের তুমি সব দুঃখ জ্বালা। দেবদী যে ভক্তিহীন সবে দুষ্টমতি, অনাচার সদা ভোগে অশেষ দুর্গতি। অন্য জগতে তুলসী আমার নাম প্রতি ঘরে ঘরে, বৈকুণ্ঠের প্রিয়া নাম বৈকুণ্ঠ নগরে। দারিদ্র নাশিনী মোর এক নাম হয়, কমলবাসিনী নামে দুঃখ দূরে যায়। ধান্যলক্ষ্মী নামে মোর ক্ষেত্রে অধিষ্ঠান, যশলক্ষ্মী নামে যশ করি যে প্রদান। নারায়ণ প্রিয়া নাম অর্জুন রাখিল, পরমা প্রকৃতি নামে ভার্গবে ডাকিল। নারায়ণ জায়া নামে ভৈরবী যে ডাকে, মুক্তিদাত্রী নামে মোরে শনিদেবে ডাকে। সিদ্ধিদাত্রী নাম মোর দশরথ দিল, কেশবের কান্তা নামে জনক ডাকিল। জগদ্ধাত্রী নামে
মোর রাখিল যে জয়া, অন্নদাত্রী নাম মোর রাখিল বিজয়া, হরিশ্চন্দ্র নাম রাখে দর্প বিনাশিনী, আদিত্য রাখিল নাম ত্রিদিব জননী, অষ্টস্তর শত নাম বলিলাম যাহা, ভক্তিভরে যেই জন পাঠ করে ইহা, সংসারে থাকে না দুঃখ শান্তি পায় মনে, ধনীপুত্রে সেই জন বাড়ে দিনে দিনে। নারায়ণ পাশে লক্ষ্মী সম্মুখে বলিল, অষ্টোত্তর শত নাম সমাপ্ত আমার হইল। আজকের ব্লগ এটুকুই ছিল। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সম্ভব হলে একটুখানি শেয়ারও করে দিও। যারা নতুন দেখছো চ্যানেলটা আবারও বলছি একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আমার পুজো হয়ে গেছে, এবার বাবা একটুখানি পুজো করে নেবেন। তোমাদের সাথে কিন্তু কালকে আবার দেখা হচ্ছে, কালকে শনিবার, কালকে কিন্তু আমার রেসিপি ভিডিও আসছে, তো অবশ্যই সঙ্গে থেকে কিন্তু, আর ব্লগও অবশ্যই আসবে। টাটা।